ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে। ঝাড়গ্রামের বিনপুরে বেহাল রাস্তা, হাসপাতাল মোড় গোলাশুলির রাস্তা বেহাল, আর গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল দশায় ভোগান্তি। আরো একবার আপনাদের জানাই, ঝাড়গ্রামের বিনপুরে বেহাল রাস্তা, হাসপাতাল মোড় গোলাশুলির রাস্তা বেহাল, গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল দশায় ভোগান্তি। খানা খন্দে ভরা, রীতিমতো দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তারা তুলছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, আরো বিস্তারিত বলবে রাজু। দেখো, প্রথমত বলে রাখবো, এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ হচ্ছে এই পথ দিয়েই মূলত হাসপাতাল কিংবা সেখানে যে দপ্তর রয়েছে সেই দপ্তরে বিদ্যুৎ দপ্তরে যেতে হয়, এবং এর পাশাপাশি প্রায় 10 থেকে 12টি গ্রামে যাতায়াত করেন মানুষজন এই পথ দিয়ে। অধিকাংশ সময় বর্ষার সময় সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে যেটা রাস্তার বেহাল দশা। কারণ এর আগে যে সময় রাস্তা তৈরি হয়েছিল তৃণমূল সরকারের আমলে, সেই সময় রাস্তা নির্মাণের সময়ও দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, যার ফলেই ভোগান্তিতে পড়তে হয় মানুষজনকে। এই জন্য তারা বারবার বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছেন, জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সদুত্তর দেওয়া নেই। তার সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো রোগীকে বা পশুটিকে যদি এই রাস্তা নিয়ে আসা হয় তাহলে হয়তো তার প্রাণও যেতে পারে, এমনটাই অবস্থা রয়েছে এই রাস্তাটি। বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, খালি শুধুমাত্র তাদেরকে প্রতিশ্রুতি মিলেছিল, কোনো রকমের কোনো কাজ হয়নি। স্থানীয় যে বিধায়ক ছিল সেই বিধায়ককে তারা জানিয়েছিলেন, বিধায়কের কাছ থেকেও প্রতিশ্রুতি মিলেছেন, কিন্তু এবার পরিবর্তন হয়েছে। তারা চাইছেন এই রাস্তার যে ভোগান্তি সেই ভোগান্তি এবার শেষ হবে, হয়তো নতুন রাস্তা হবে। বিধায়ককে জানানো হয়েছে, বিধায়ক যেটা জানিয়েছেন আগের যে সরকার ছিল সেই সরকার দুর্নীতি করেছে, যার ফলে মানুষ সুবিধা পায়নি। এবার আমরা নতুনভাবে পরিকল্পনা করে এই রাস্তা যাতে মানুষ সুবিধা পায়, মানুষের সমস্যা মেটে, তার ব্যবস্থা নেব। বেশ, ধন্যবাদ। তো দেখতে তো পাচ্ছেন এর পিচ বলতে কিছুই নেই, শুধু মোটামুটি পাথর এই সকল পড়ে আছে, ডোবা হয়ে আছে। যে কোনো মুহূর্তে মোটামুটি ছোট বাচ্চা মেয়ে এরা পড়ে যেতে পারে। যারা স্কুল যাতায়াত করে তাদের তো প্রচুর অসুবিধা। স্কুল বাচ্চারা যখন যাবে, কোনো গাড়ি ঘোড়া যখন পেরোবে, ওই সময় খুব আমাদেরকে স্লো করে পেরোতে হয়। তৃণমূল সরকারের আমলে যারা কাজ করেছেন তারা অর্ধেক কাজ করে পালিয়ে গেছেন। আমি জানি না তারা কেন পালিয়ে গেছেন, হয়তো এতটা ঘুষ খেয়েছেন, ভয়ের জন্য ওনারা পালিয়ে গেছেন। আমি প্রশাসনকে বলেছি, পিডব্লিউডিকে বলেছি, কথা হয়েছে কালকে আমার, এই রাস্তা যাতে দ্রুততার সাথে মেরামত হয় তার জন্য তারা ব্যবস্থা নেবেন।